আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি লিঙ্কডইন মার্কেটিংয়ের ধারাবাহিক যে ক্লাস হচ্ছে সেটাতে। আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং আজকের ক্লাসে আমি আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের যে অপটিমাইজেশন দেখাচ্ছিলাম সেটা দেখাবো। আর লিঙ্কডইন মার্কেটিংটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার স্কিলকে খুব ভালোভাবে তুলে ধরবে। এই জন্য লিঙ্কডইন মার্কেটিংটা খুব জরুরি একটা বিষয়। তো শুরু করব মূল আলোচনা। তার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদের লিঙ্কডইনে নিয়ে আসলাম। এখন আমি আপনাদের দেখাবো, দেখেন এখানে অপটিমাইজেশনের যে জায়গা, সেখানে দেখেন এই যে সাজেস্টেড ফর ইউ, এটা ইন্টারমিডিয়েট, মানে আমাদের এই যে প্রোফাইলটা আমরা তৈরি করেছি এখন এটা মানে ইন্টারমিডিয়েট। এখন আরও কিছু স্টেজ এটার পূরণ করতে হবে, মানে 3টা স্টেপ এখনো বাকি। কমপ্লিট 3 স্টেপস টু অ্যাচিভ অল স্টার। 4টে স্টেপ আমরা কমপ্লিট করেছি, মানে ইন্টারমিডিয়েট লেভেলে আছে। তো সেগুলো কিভাবে করব এই দেখেন। এই যে হুইচ ইউনিভার্সিটি অর স্কুল ডিড ইউ অ্যাটেন্ড, আচ্ছা অর্থাৎ অ্যাড এডুকেশন, অর্থাৎ কোথা থেকে আপনারা বা পড়াশোনা করেছেন সেটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাড স্কিলস টু শোকেস ইউর এক্সপার্টাইজ, এখানে অ্যাড স্কিল দিতে হবে। এবং এরপরে যেটা আছে যে রাইট সামারি টু হাইলাইট ইউর পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এটা আমি এক এক করে পূরণ করি। তো এখানে হচ্ছে অ্যাড এডুকেশনে ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন লেটস অ্যাড ইউর স্কুল, আচ্ছা স্কুল দেখেন এখানে স্কুল মানে ইউনিভার্সিটির নাম দিতে হবে, ডিগ্রির নাম দিতে হবে, ফিল্ড অফ স্টাডি, তারপর স্টার্ট ডেট এবং এন্ড ডেট, এগুলো এখানে হচ্ছে আপনার দিতে হবে। তো এখানে স্কুলের জায়গাটা আমি হচ্ছে ধরেন যে আমি সাপোজ এটা যেহেতু আমার টিউটোরিয়াল পারপাসে তৈরি করা, আমি এখানে এমনিতেই কিছু তথ্য দিয়ে আপনাদের দেখাচ্ছি। সাপোজ আমি এখানে ঢাকা ইউনিভার্সিটি দিচ্ছি, আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে দিয়ে দিবেন ঢাকা ইউনিভার্সিটি। ডিগ্রিটা আমি দিচ্ছি হচ্ছে সাপোজ ডিগ্রিটা দেই হচ্ছে সাপোজ বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা দিয়ে দিলাম। ফিল্ড অফ স্টাডি, এটা বিজনেস। আপনারা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিবেন। আচ্ছা, তারপর স্টার্ট ডেট হচ্ছে স্টার্ট ডেট, আমি ডেট দেব হচ্ছে জানুয়ারি হচ্ছে আপনার জানুয়ারি দেই হচ্ছে 2000, আপনার এদিকে 2004 বছর হিসাব করে দেব, মানে আপনাদের যেটা থাকবে সেটাই তো অবশ্যই দিবেন। 15, 16, 17, 18, 19, 16 থেকে 19 দেই। 19 না, আমি একেবারে হচ্ছে আপনার 20 পর্যন্ত দিই। আচ্ছা, এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেভ, মানে এডুকেশনটা আমরা সেভ করছি। ওকে, আর 2টা স্টেপ বাকি। কমপ্লিট 2 স্টেপস টু অ্যাচিভ অল স্টার, মানে আমরা প্রোফাইলটাকে কিন্তু এখন অপটিমাইজ করছি। অ্যাড স্কিলস টু শোকেস ইউর এক্সপার্টাইজ, আচ্ছা অ্যাড স্কিলসে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে স্কিলগুলো, মানে আপনি কোন কাজগুলো পারেন সেগুলো এখানে দিতে হবে। যেমন দেখেন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং একটা স্কিল, বিজনেস ইনসাইট, তারপর হচ্ছে আপনার রাইটিং, বিজনেস প্ল্যানিং, তারপর অ্যাড অ্যানাদার স্কিলে আমি লিড জেনারেশন নিয়ে কিছু দেব, লিড জেনারেশন। তারপর একটা স্কিল অ্যাড করলেন, তারপর অ্যানাদার স্কিল। যদি ডিজিটাল মার্কেটিং হয় ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনার যদি গ্রাফিক ডিজাইন হয় গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে স্কিলগুলো চলে আসবে। এই যে অনলাইন লিড জেনারেশন, তারপর হচ্ছে B2B মার্কেটিং, B2B বিজনেস টু বিজনেস, অ্যাড অ্যানাদার স্কিল B2B মার্কেটিং। এই তো এরকমভাবে আরও স্কিল কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। আমি আর দেখাচ্ছি না, আপনাদের যে যে স্কিলগুলো থাকবে এখানে ক্লিক করে জাস্ট অ্যাড করে দেবেন। তারপরে সেভ দিচ্ছি, সেভ হয়ে গিয়েছে। এখন আর একটা স্টেপ
কমপ্লিট করতে হবে, কমপ্লিট ওয়ান স্টেপ টু অ্যাচিভ অল স্টার। আচ্ছা, এখানে কি সেটা যে রাইট এ সামারি টু হাইলাইট ইউর পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ একটা সামারি লিখতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে অথবা বা আপনার পার্সোনালিটি সম্পর্কে, যেটা মানে কিছু কথা। তো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক রিলেটেড কথাগুলোই আমরা লিখব। তো অ্যাড এ সামারি, অ্যাড এ সামারিতে ক্লিক করার পরে যে একটা বক্স আসবে, মানে এই জায়গায় এখানে সামারি লিখতে হবে 2600 ক্যারেক্টারের মধ্যে। এখন আমি আপনাদের লিড জেনারেশন, যেহেতু আমি এই যে অ্যাকাউন্টটা তৈরি করছি এর উপর দেখাচ্ছি, তো আমি আপনাদের একটা ডামি এমনি তৈরি করে দেখাই। আমি কপিরাইট ফ্রি আর্টিকেল রাইটার, গুগলে গিয়ে এটা এই যে আর্টিকেল জেনারেটর .org, মানে আমি হচ্ছে কপিরাইট ফ্রি আর্টিকেল জেনারেট করব। এই একটা ওয়েবসাইট আছে, আরেকটা আছে হচ্ছে এই যে আপনার এই যে এটা, এই দুইটা থেকে আপনারা কিন্তু আর্টিকেল জেনারেট করতে পারেন, ইউনিক আর্টিকেল। তো আমি এখানে আপনাদের যেটা করতে হবে যে আপনাদের নিজেদের নিশের উপরে বা স্কিল রিলেটেড যে বিষয়টা আছে তার উপর একটা সামারি লিখতে হবে। তো এইভাবে লিখতে গেলে আসলে অনেক টাইম লেগে যাবে বা ভিডিওটা অনেক বড় হবে। এই জন্য আমি একটা কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে এটা জাস্ট জেনারেট করে দেখাচ্ছি। তো আমার কিওয়ার্ড কি, লিড জেনারেশন। লিড জেনারেশন এক্সপার্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, নাম্বার অফ আর্টিকেলস 3, এগুলো এরকমই থাকবে। তারপর সাবমিটে ক্লিক করবেন। মানে জাস্ট এই যে আর্টিকেল জেনারেটর, আর্টিকেল ক্রিয়েটর, এটা থেকে যদি আপনি কি বলে আর্টিকেল লেখার সাবমিট দেন, মানে কিওয়ার্ড দিয়ে আপনাকে আর্টিকেল সে ফ্রিতে কিন্তু দিয়ে দিবে, ইউনিক আর্টিকেল। আচ্ছা, ও সরি, এটা চলে গিয়েছে। আচ্ছা, লিড জেনারেশন এক্সপার্ট, সাবমিট। এটা হচ্ছে ফ্রি ইউনিক আর্টিকেল ক্রিয়েটর। এই যে দেখেন কপিরাইট ফ্রি আর্টিকেল এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে যেটা আপনাদের লিখতে হবে সেটা হচ্ছে যে আপনি কি কাজ করেন, কেন করছেন, কিভাবে আপনি কতদিন ধরে করছেন, এই বিষয়গুলো। তো এখান থেকে চাইলে হচ্ছে আপনি এখান থেকে আমি জাস্ট কিছু লেখা এখান থেকে দেবো, এই জন্য দেখলাম। আপনি এখানে যেটা লিখবেন যে ওয়েলকাম টু মাই প্রোফাইল, হাই, আমি জাস্ট অল্প একটু দেখাচ্ছি, ওয়েলকাম টু মাই লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন বানান, লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, I am Rahman John. I am a professional. I am a professional lead generation expert. আচ্ছা, এইটা আসলে এইভাবে লিখতে অনেক টাইম লাগবে। আমি আপনাদের একটা আইডিয়া দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি লিঙ্কডইনটাকে আবার ওপেন করি, লিঙ্কডইন। আচ্ছা, সাইন আপ তো আমি লগ ইনে আছি। আচ্ছা, ওকে। তো এইখানে এই মাই নেটওয়ার্কে ক্লিক করছি। আপাতত কানেকশনে আমার তো কেউ নেই। আমি এখান থেকে আপনাদের যেটা দেখাবো সেটা সার্চ বক্সে গিয়ে লিড জেনারেশন এক্সপার্ট এটা লিখবেন। এটা লিখলে দেখবেন যে আচ্ছা কিছু মানুষ চলে আসবে, পিপল চলে আসবে। তো এখান থেকে যেটা করতে হবে, এই যে কিছু প্রোফাইল দেখবেন, এখান থেকে প্রোফাইল দেখবেন। কেন দেখবেন? প্রোফাইল দেখবেন হচ্ছে যে এরা কিভাবে এদের প্রোফাইলের অ্যাবাউটটা সাজিয়েছে। যেমন দেখেন এই যে এদের অ্যাবাউটটা কোথায়, এই যে দেখেন এই যে অ্যাবাউট, এই যে। তো আপনার এইভাবে হচ্ছে মানে আপনি কি কি স্কিলে মানে দক্ষ বা এক্সপার্ট সেগুলো এখানে গুছিয়ে লিখতে হবে। এই যে অ্যাবাউট, এই যে এইভাবে সাজিয়ে দেবেন। এটা দেখেন
অ্যাবাউট সেকশনে এই কিন্তু কিছুই দেয়নি, এই যে শুধু এইটুকুই দিয়েছে, অল্প কিছু, খুবই অল্প দিয়েছে। এত অল্প দেওয়ার দরকার নেই, যে এই রকম ভাবে। তো একই রকম ভাবে এই যে এই ব্যক্তিটা, তারপর হচ্ছে আপনার এই যে এই ব্যক্তিটা, এদের প্রোফাইলগুলো আপনারা দেখবেন। দেখে এই কিন্তু একটা শিটই দিয়ে দিয়েছে এখানে, যে যে কাজ করেছে তার শিট দিয়েছে। এই যে নিচের দিকে দেখবেন, এই যে অ্যাবাউট সিমোরে, এই যে দেখেন সে আবার দিয়েছে যে সে কি কি লিডের কি কি ইনফরমেশন মানে দেবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে। তো এই যে এইগুলো আপনাদের একটু এগুলো দেখে দেখে রিসার্চ করবেন, রিসার্চ করে করে সাজিয়ে গুছিয়ে আপনাদের মতো করে হচ্ছে এটা দিয়ে দেবেন 2600 ক্যারেক্টারের মধ্যে। এটা কেটে দেই আমি আপাতত। এইখানে যদি এটা মানে এত সময় নিয়ে লিখতে যায় অনেক টাইম লেগে যাবে, তো আপনারা একটু সময় নিয়ে এগুলো একটু রিসার্চ করবেন, তারপরে এখানে দিয়ে দেবেন। তো তারপরে এই যে সেভ, আচ্ছা সেভে ক্লিক করার পরে দেখেন আমাদের ওটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখেন আমাদের এইখানে যে সাজেস্টেড ছিল সেটা কিন্তু আর নেই, আমাদের এই যে অ্যাবাউট কিন্তু এটুকু চলে এসেছে। আপনি চাইলে এই অ্যাবাউট কিন্তু আবার পরে ঠিক করতে পারবেন। এই যে কলমের মতো আইকনটা দেখছেন, এখানে ক্লিক করলে এডিট অপশন চলে আসবে, তারপর আবার এডিট করতে পারবেন। একই রকমভাবে সবই এক্সপিরিয়েন্স এডিট করতে পারবেন, এডুকেশন এডিট করতে পারবেন, স্কিল এডিট করতে পারবেন, সবই আপনি এডিট করতে পারবেন খুবই সহজে। ছবি এডিট করতে পারবেন, এটা এডিট করতে পারবেন। মানে এই যে সরি এটা হচ্ছে এডুকেশনগুলো, আর ছবি এডিট করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। তাহলে আমাদের প্রোফাইল অপটিমাইজেশনের কাজ কিন্তু হয়ে গিয়েছে। আমাদের প্রোফাইলটা মানে এখানে যদি আমরা আরও কিছু দেই অ্যাবাউটে অনেক সুন্দর লাগবে, মানে এই ব্যক্তিগুলোর মতোই আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু দেখতে লাগবে, তাই না? সুন্দর লাগবে। তো এখন তাহলে আজকে আমাদের অপটিমাইজেশনের কাজটা তাহলে কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হচ্ছে বা কষ্ট হচ্ছে না। আর যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।